আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা মহাগ্রন্থ, এমন একটা মহাগ্রন্থ লা রাইবা ফি, যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ করারও কোনো সুযোগ নেই। আজ পর্যন্ত কোনো বাপের বেটা লেখক তার লেখা কোনো বইয়ের শেষের পৃষ্ঠায় বলতে পারছে আমার লেখায় কোনো ভুল নাই? প্রথমে তো বাদ দিলাম, শেষের পৃষ্ঠায় লেখার ক্ষমতা আছে কোনো বাপের বেটার যে আমার লেখনির মধ্যে কোনো ভুল নাই? কিন্তু কোরআন এমন একটা মহাগ্রন্থ, যেই গ্রন্থে মহান মালিক রব্বে কারীম শুরুতেই জানায়া দেয় যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। সন্দেহ করলে বান্দা তোমার ঈমান নাই। হুদাল লিল মুত্তাকিন, বলে এটা থেকে কেবল তারাই উপকৃত হবে, দিক নির্দেশনা পাবে যারা হেদায়াত প্রাপ্ত মুত্তাকি। কি প্রাপ্ত? হেদায়াত প্রাপ্ত মুত্তাকি। হেদায়াত প্রাপ্ত মুত্তাকি কাকে বলে? বলে হেদায়াত প্রাপ্ত মুত্তাকির পরিচয় থাকবে তিনটা গুণ, তার মধ্যে কমপক্ষে 3টা গুণ থাকবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 1 নম্বর গুণ হেদায়েত প্রাপ্ত মুত্তাকি চেনার 1 নম্বর উপায়, 1 নম্বর গুণ থাকবে যে হেদায়েত প্রাপ্ত মুত্তাকি হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 1 নম্বর গুণ বলে অদৃশ্যকে বিশ্বাস করা লাগবে। চোখে দেখে নাই কিন্তু ঈমান আনবে, বিশ্বাস করবে। চোখে দেখে নাই কিন্তু বিশ্বাস আনবে। বলে কেমন? 1 নম্বর, আল্লাহ আছে নাকি নাই। আল্লাহ আছে, চোখে দেখি নাই কিন্তু বিশ্বাস। ইসলাম গ্রহণ করি নাই, কেবল পণ্ডিত শেষ কইরা পণ্ডিত্য নিয়ে বাবার সামনে গেছি, বাবারে ডাক দেখই, বাবা মুসলমান দেখছনি কত বোকা, কত বড় মূর্খ। বলে কেন? আমি বললাম বাবা দেখছনি ওরা আল্লাহরে দেখে না কিন্তু আল্লাহরে সিজদা করে, কেমন মূর্খ। কি আমরা কত ভালো, আমরা ভগবানকে দেখি আর ভগবানের কদমে সিজদা করি। বাবাকে দেখছনি তোরে পণ্ডিত বানায় কি উপকারটা হইছে? কি উপকারটা হইছে? কয় তুই বোঝ। বাবা এটা তো ভাবতাম, এটা কি? এটা আপনার ভাবনায় ছিল যে মুসলমান কত বড় মূর্খ, এরা আল্লাহরে দেখে না কিন্তু সিজদা দেয়। আমরা কত ভালো যে আমরা ভগবানকে দেখি তারপরে সিজদা করি। এখন কি ভাবো? বাবা কয় এখন কি ভাবো? আমি বললাম বাবা এখন আর সেটা ভাবি না। বলে কেন? বলে না না, মুসলমানরা মূর্খ নয়, বড় মূর্খ হলাম আমরা। বলে কারণ কি? বললাম বাবা সৃষ্টিকর্তাকে যে দেখা যায় না, এটা তো হিন্দু ধর্মের বেদের ভিতরে আছে। বাবা কয় মানে কি? বললাম বাবা আপনি যজুর্বেদ খোলেন, যজুর্বেদের মধ্যে পাওয়া যায় না তস্য প্রতিমাস্তি, আমি সৃষ্টিকর্তার কোন প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজটা অনুভবও করা যায় না। সৃষ্টিকর্তা কেমন? কেমনে বলবো কেমন? কি বলার কোন উপায় আছে? দেখছি নি, অনুভব করছি, রং জানি, সৃষ্টিকর্তার রং কেমন কিচ্ছু জানি না, কিন্তু সৃষ্টিকর্তা একজন আছে। আছে না নাই? সৃষ্টিকর্তা কিন্তু একজন আছে। যদি নাই থাকতো তাহলে আমরা এলাম করতেন কি?